জোট হলো না, সেই কারণে কি আরো মানে খারাপ হলো? দেখুন, আমি জানা না এখন জোট কে করবে না করবে। বামরা কংগ্রেস সঙ্গে করেছে কিনা জানা নাই, কংগ্রেস বামের সঙ্গে করেছে জানা নাই, যারা দায়িত্বে আছে তাদের কি প্রস্তাব এসেছিল জানা নাই। তবে আমি যতদিন ছিলাম, আমি 2016 সালে অবশ্যই জোট করেছিলাম, আমি তো অস্বীকার করছি না। এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিল। সেদিন যদি আরএসএস বিজেপি তৃণমূলকে সমর্থন না করতো, এই বাংলায় 2016 সালে পরিবর্তন হতো। আমার কথা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু ভোটের পরিসংখ্যান দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিজেপির ভোট সেদিন তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল, বাঁচিয়ে দিয়েছিল। না তো সেদিনই গল্প শেষ হয়ে গেছিল বাংলায় তৃণমূল রাজত্বে। তারপর আমরা পারিনি, আমাদের উপর প্রচুর রকম আক্রমণ হয়েছে, আমাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, আমাদের দলের লোকদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, বিধানসভা ভোট করতে দেওয়া হয় না। আমরা দুর্বল হয়েছি, কিন্তু দুর্বল হলেও আমি আমার জায়গা থেকে সরে আসিনি যতদিন আমি দায়িত্বে ছিলাম। আমি এখন দায়িত্বে নেই, এ কথা যারা দায়িত্ব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। নেতারা আপনাকে বলতো মুর্শিদাবাদের সভাপতি, এখন কিন্তু সরকার সভাপতি হয়েছে, তখন তৃণমূলের একাধিক বিধায়করা বলছে যে আপনি যদি মুর্শিদাবাদের যে 22টা বিধানসভা আছে সেই বিধানসভাকে নিজের টাকার জন্য রাহুল গান্ধীকে ব্যবহার করেছে, যে প্রদেশ সভাপতি বা প্রদেশ নেতৃত্ব যেন মুর্শিদাবাদকে মাথা না গালায়। তৃণমূলের একাধিক বিধায়ক বলছে। কে বলছে আমার জানা নাই। তৃণমূলের কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারের তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে। এখন আমি তো তৃণমূলের কাছে সবকিছু সঁপে দিতে পারি না। আমি মুর্শিদাবাদের রাজনীতি করতে বড় হয়েছি, অস্বীকার তো করিনি কোনোদিন। আমি প্রদেশের নেতা আমাকে করেছিল পার্টি, কিন্তু আমি তো বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার। এখান থেকে তো আমি এমএলএ হয়েছি, এখান থেকে 5 বারের এমপি হয়েছি, তা মুর্শিদাবাদকে কি করে অস্বীকার করব? এখানে তো আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ। এতে কোনো ভুল নাই তো। তৃণমূলের তো গায়ে জলা লাগার কিছু নাই। কংগ্রেসের কোথায় ভালো কোথায় মন্দ তা নিয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে কেন আমার অবাক লাগছে। অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধীর চৌধুরীর ভূত দেখছে, এটা ভেবে আমার আনন্দ লাগছে। তৃণমূলের পিছনে এখনো পর্যন্ত অধীর চৌধুরীর ভূত তাড়া করছে, এটা দেখে আমি আনন্দ পাচ্ছি। কারণ তৃণমূল জানে নৈতিকতার নিরিখে আমি হারিনি। চালাকি করে, চোট্টামি করে, সাম্প্রদায়িক বিভাজন করে, দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে। দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু, তার সঙ্গে তৃণমূলের নেতা, তাদের আমাদের গলা জড়াজড়ি, তাদের আলিঙ্গন দেখুন, সব বুঝে যাবেন। শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন, হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দু সব এক হও, কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে, হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ, হিন্দু এক হলে বিজেপি জিতবে। এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূলের লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক কাট্টা করে আমার বিরুদ্ধে নিয়ে গেল। আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কি হলো? তাদের প্রচার হলো অধীর চৌধুরী হিন্দু, এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ, আমাদের প্রার্থী মুসলমান, তোমরা এবার মুসলমানকে জেতাম। তো এটা তো কোনো রাজনীতি হয়নি, সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে। সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অধীর চৌধুরী হেরেছি। আমি হেরেছি মানে এটা নয়, এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব উবে গেছে। আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য, আমার ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে। আমি মুর্শিদাবাদ থেকে বড় হয়েছি, তাই মুর্শিদাবাদের প্রতি আমার তো দুর্বলতা থাকবেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় রাজনীতি করতে পছন্দ করেন, আমি তো বলবো মুর্শিদাবাদে, কারণ এখান থেকে বড় হয়েছি আমি। বাকি আমাকে যখন বলবে অন্য জায়গায় যান, আমি তখন যাব। যেমন আমাকে বলা হলো ঝাড়খণ্ডে যান প্রচার করতে, আমি গেছি। পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম, পশ্চিমবঙ্গে একইভাবে প্রচার করেছি। পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম, একের পর এক আন্দোলন করেছি। তৃণমূলের মাথা ব্যথা কংগ্রেসের মুর্শিদাবাদ, কংগ্রেসের প্রদেশ নিয়ে সেখানে অধীর চৌধুরী, সেখানেও আমাকে টার্গেট করা, এটার মধ্যে আমি কিন্তু একটা আনন্দ উপভোগ করছি।